কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি আল্লাহর সামনে টুকরা দেখাইব আর বলবো, মালিক, এই যে মহিলার সামনে আমি 20 দিরহাম দিয়া দুনিয়ায় বসে তার দুঃখগুলো কিনে নিয়েছি, সে বলেছে আপনার কাছে অভিযোগ করবে না। যেই আমরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, সেই আমরের অবস্থা যদি এমন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিতাবে পাওয়া যায়, কাফিররা যখন আক্রমণ করেছে, খাদ্য থালি কেটে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বারান্দায় শুয়ে আছে, নিজের গালটা মাটির সাথে বারবার করে মলাইতেছে আর চিল্লায় চিল্লায় বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর রে, তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবে। ওরে কলিজার টুকরা যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা যদি এমন হয়, বলো তোমার আমার জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা আছে? কবরের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা তুমি আর আমি করেছি? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা তুমি আর আমি করেছি? যদি তোমাকে আমাকে মালিক মাফ না করে, তোমার আমার তো বুঝি জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, রবের গোলামি করব, শয়তানি ধোকায় পড়ব না। আয় আল্লাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দগিটা সাজাবো, নবীজির 4টা তরিকায় নিজের বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ, তৈয়ার কারা কারা মুসলমান? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দগিটা সাজাবো, তোমার নবীর সুন্নাহ তরিকায় নিজের জীবন চালাবো। ইলম, তারবিয়াত, তাজকিয়াতুন নফস, দাওয়াত, তাবলীগ, জিহাদ, এই 4টা মৌলিক কাজ আমরা করব। আল্লাহ, তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কওরাইত নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলার অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি এসে শুনছিলাম অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ভ আলোচনা করছিলেন আমাদের অত্যন্ত পরিচিত মানুষ হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর অন্যান্য হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। গভীর রাত এত বড় বড় উলামায়ে কেরামদের আলোচনার পরে আমার মতো নালায়েক নাখানদার আলোচনা না করলেও চলে। তবে মাহফিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গভীর রাত হলেও বসেছি, অল্প সময় কথা বলবো। আল্লাহ আমাকেও আমলের ইখলাসের নিয়তে কথা বলবার, আপনাদেরকেও আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। একদম পেছনে যারা বসছেন, যে খোলা মাঠের পেছনে, আপনারা একটু কষ্ট করে সামনে আসেন। ওই যে গোলাপি শার্ট গায়ে দেয়া ওই ভাই এবং মুরব্বী ওখানে 3-4 জন বসছেন, আপনারা একটু কষ্ট করে উঠে সামনে চলে আসেন। পরিবেশটা দেখতে একটু ভালো লাগবে। এই জায়গাটাও ফাঁকা আছে, এই জায়গাটা যদি পারেন একটু পূরণ করে বসেন। এই যে এখানটা, ওই যে স্ট্যান্ডটার সামনে এই জায়গাটা একটু খালি, এই জায়গাটায় আসেন। ও দেখা যাবে না, আচ্ছা ঠিক আছে। মাহফিলের লোকজন এই মূল এরা কোথায়? আর কোনো আলোচনা নাই তো নাকি? বয়ানের সাথে মোনাজাত হয়ে গেলে অসুবিধা নেই না? আচ্ছা, খুব সংক্ষিপ্ত কথা বলবো, অল্প সময়, আপনাদের জন্য বিরক্তি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন। নবীজির হায়াতের জিন্দেগি ছিল 63 বছরের। এই ছেলে, মোবাইল টিপবা না এখন, এখন আমার কথা শুনবা, রেখে দাও। তুমি ওটা রাখো, এখন আমাকে সরাসরি পাইছো, এটা শোনো। ওটার দিকে মনোযোগী হইলে আমার কথা বুঝবা না। আপনিও রেখে দেন। নবীজি হায়াতে জিন্দেগি কতদিন ছিল? কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনিও রাখেন, আপনি আবার রাখছেন না, রাখেন কেন? আলাদা আলাদা করতে হইব। মোবাইলগুলো রাখতে বলছে এই জন্য যে এইটার প্রতি মনোযোগী হওয়ার দরকার নাই, মনোযোগী হব কথা শোনার দিকে। ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজির হায়াতের জিন্দেগি ছিল 63 বছর। বলেন কত বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন নবী হিসাবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণাপত্র দিয়েছেন, নবুয়ত প্রাপ্ত করেছেন 40 বছর বয়সে। এই 40 বছর বয়স থেকে নবীজি ঘোষণা প্রাপ্ত নবী এবং দ্বীন আরম্ভ হয়েছে এখান থেকে। আজকের আমাদের সামনে যে কোরআন, এই কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হয়েছে নবীজির 40 বছর বয়সে। আমরা ভালো করে জানি নবীজি জমিনে আসার আগেই আল্লাহ তাআলা আমার নবীর আমল ও আখলাককে গোটা সমাজের মাঝে এমন ভাবে পরিচিত করেছেন যে গোটা মক্কাবাসী নবীজির নবুয়তের আগেই সাদিক বলতো, মাসদুক বলতো। আমার নবীকে আমিন উপাধি কাফিররাই দিয়েছে। নবীজিকে বলতো সত্যবাদী, নবীজিকে বলতো বিশ্বাসী মানুষ। এর থেকে আর বিশ্বাসী মানুষ গোটা পৃথিবীতে আর হতে পারে না। এই নবুয়ত প্রাপ্তির পরে নবীজির হায়াত ছিল মাত্র 23 বছর। বলেন কত বছর? 23 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ ছিল 4টা। বলেন কয়টা? আপনাদের মনোযোগ ভালো নাই। কয়টা? ওইখানে এক ছেলে অমনোযোগী হয়ে আছে। এই এই এই
আমি 4 জন পাইছি, 4 জন নিয়ে কথা বলবো, উঠার সুযোগ আমার কাছ থেকে নাই। আর তুমি ওই যে সবুজ গেঞ্জি পরা, তুমি কথা বলছো, সাবধান 8 জন না দেখি। ঘুরো, ভালো করে ঘুরে বসো, মজলিসে বসার আদব আছে কিছু। আমি হাসার জন্য বলতেছি না, তোমারে ঠিক করার জন্য বলতেছি। সভাপতি সাহেবকে চলে গেছে না, আসবেন? আচ্ছা ঠিক আছে। তো নবীজির মৌলিক কাজ ছিল কয়টা বলেন? কথা বলেন, মুখ বন্ধ করে থাকবেন না, বলেন কয়টা? মৌলিক কাজের 1 নম্বর কাজ ছিল ইলম ও তারবিয়ত। 1 নম্বর কাজ কি? আরবি নামটা মনে রাখতে না পারলে বাংলা মনে রাখেন, শিক্ষা এবং দীক্ষা। বলেন নবীজির 1 নম্বর কাজ কি ছিল? শিক্ষা এবং, সবাই বলেন, শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা মানে কি? সহজ বুঝে ফেলছেন আমার মনে হয়, ব্যাখ্যার প্রয়োজন হয় না। শিক্ষা এবং দীক্ষার মৌলিক বিষয় হলো দ্বীন এমন একটা বিষয়, ইসলাম এমন একটা ধর্ম, গতানুগতিক কোনো ধর্ম নয়। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা ধর্ম পালন করে, এমন সমাজ আলাদা, তাদের ধর্ম আলাদা, কিন্তু দ্বীন হলো, ইসলাম হলো কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন কিসের নাম? ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে ব্যবসা কেমনে করব? ইসলামে বলা আছে। চাকরি কেমনে করব? ইসলামে বলা আছে। মালিক হয়ে কর্মচারীর সাথে আচরণ কেমনে করব? ইসলামে বলা আছে। ব্যবসা কেমনে করব? ইসলামে বলা আছে। রাস্তায় কাজ কেমনে করব? ইসলামে বলা আছে। সন্তান হলে বাবা আর মায়ের সাথে আচরণ কেমনে করব? ইসলামে বলা আছে। বাবা আর মা হলে সন্তানের সাথে আচরণ কেমন করব? ইসলামে বলা আছে। নেতা হলে জনগণের সাথে আচরণ কেমন করব? ইসলাম বলছে। জনগণ হলে নেতার সাথে আচরণ কেমন করব? ইসলাম বলছে। ইমাম হলে মুসল্লির সাথে আচরণ কেমন করব? ইসলামে বলা আছে। মুসল্লি হলে ইমামের সাথে আচরণ কেমন করব? ইসলামে বলা আছে। অর্থাৎ পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম সব ইসলাম বলেছে। টোটালটা মেনে নেয়ার মাধ্যমের নামটাই হলো ইসলাম। যদি আমাদের সমাজ এরা মনে করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো আলাদা চ্যাপ্টার, ইসলাম আলাদা চ্যাপ্টার, এজন্য কোনো হুজুর ব্যবসা করুক পাবলিক চায় না, আবার কোনো পাবলিক নামাজি হইতেও চায় না। কথা বলেন না কেন? আমি এসে খেয়াল করলাম মুফতি আতাউল্লাহ আমিনী সাহেব খুব বোঝানোর চেষ্টা করতেছিলেন আপনাদেরকে ইসলামে খেলাফার সৌন্দর্য, উলামায়ে কেরাম দ্বীনের মাধ্যমে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সৌন্দর্য বোঝানোর জন্য আপনাদের কথা বলেছেন। কিন্তু এখন বর্তমান যুগের মানুষদের অবস্থা হলো, হুজুররা রাজনীতি করে এটা জনগণ চায় না। কেন চায় না? এরা মনে করে হুজুরদের কাজ আলাদা, রাজনীতি আলাদা। আমরা যারা শয়তান, বাটপা, চিটার, বদমাশ, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর আছি, আমরাই ব্যবসা করব, আমরাই চাকরি করব, আমরাই রাষ্ট্র পরিচালনা করব, হুজুররা শুধু মসজিদে থাকবে। কথা কন না কেন? ইসলামের থিওরি হলো, ইসলামের থিওরি ভিন্ন। ইসলামের থিওরি হলো কোন হুজুর আলাদা নয়, পাবলিক আলাদা নয়। ইসলাম মানেই হলো, মুসলিম মানেই হলো ইসলাম সম্পর্কে তার ধারণা স্পষ্ট থাকতে হবে। মুসলমান সে কালিমা জানে না, এটা হতে পারবে না। মুসলমান সে নামাজের ইমামতি পারে না, এটা চিন্তাও করা যেত না সাহাবীদের যুগে। মুসলমান সূরা ফাতিহা শুদ্ধ না, এটা হতে পারবে না। মুসলমান সে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, এটা হতে পারে না। মুসলমান ওযুর পদ্ধতি জানে না, এটা হতে পারে না। মুসলমান নামাজের পদ্ধতি জানে না, এটা হতে পারে না। একজন মানুষ চলার জন্য যতটুকু জ্ঞান দরকার এতটুকু মুসলমান জানে না, এটা হতেই পারে না। তাহলে এখন হুজুরের কাজ কি? হুজুরের কাজ কোরআন পড়া না, হুজুরদের কাজ হচ্ছে কোরআন ও সুন্নাহ রিসার্চ করে মাসআলা বের করা। পারেন নাই আপনারা ঠিক বলতে, ওয়াজ বুঝেন নাই।
আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা ছুটি হলে গ্রামে যাইতাম, তো আমাদের চাচি এরপরে মামি এরা জিজ্ঞাসা করতো কয়বার খতম দিছো কোরআন শরীফ। এরা মনে করে হুজুরদের কাজ হলো সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া। আচ্ছা বলেন তো এটা কি হুজুরদের কাজ না এটা আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের কাজ? হ্যাঁ, অর্থ জানা সবার জরুরি না, কিন্তু কোরআন পড়া, এই যে দেখছেন কথা বলেন, কথা বলতে হবে তো। অর্থ জানা সবার জন্য জরুরি না, কিন্তু কোরআন পড়া সবার জন্য জরুরি। এই জন্য পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ পড়লে সওয়াব হবে লেখা হয়নি, কিন্তু কোরআন পড়লে মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন, নবী বলেন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। নবী বলছেন কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আমি আল্লাহ, আমার আল্লাহ তার আমল নামায় এক অক্ষরের বিনিময়ে 10 গুণ সওয়াব। তো উলামায়ে কেরামদের কাজ কোরআনের অর্থ জানা, কোরআন থেকে মাসআলা বের করা, কোরআন হাদিস থেকে মাসআলা বের করা। কারণ যুগে যুগে নতুন 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 মাসআলা বের হবে। মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফিঈর যুগে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগে, ইমাম বুখারীর যুগে ক্যামেরা ছিল না। এখন প্রশ্ন এই যুগের উলামায়ে কেরামদের কাছে ক্যামেরায় ভিডিও করা জায়েজ না না জায়েজ, এই ফতোয়া বের করবে এই যুগের উলামায়ে কেরাম। ভিডিওতে ছবি তোলা, মোবাইল দিয়ে ছবি তোলা যাবে কিনা, ফতোয়া দিবে এই যুগের উলামায়ে কেরাম। মাইক দিয়ে নামাজ পড়ানো যাবে কিনা, ফতোয়া দিবে উলামায়ে কেরাম। কথা কন না কেন? টিউব লাইটের আলোর নিচে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, ফতোয়া দিবে উলামায়ে কেরাম। মোবাইল ফোনের মধ্যে কোরআন পড়লে সওয়াব হবে কিনা, ফতোয়া দিবে উলামায়ে কেরাম। এই ফতোয়া দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের, কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করা সবার দায়িত্ব। এই জন্য নবীজির মৌলিক কাজ ছিল ইলমু তারবিয়াত। প্রত্যেকটা মানুষকে কোরআন, ভাই ভাই এই এই বাদাম চাবাইতেছো তুমি, আর চাবাও না, এটা রেখে দাও, পরে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি টাস করে কাউরে প্রশ্ন করে ফেলাইতে পারি যে কি বলছিল। এক নম্বর ইলমু তারবিয়াত, এক কথায় বুঝেন ইলমু তারবিয়াতের অর্থ হলো মুসলমান হিসাবে আমার যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু জ্ঞান অর্জন করতে, বলেন করতে। এই জন্য নবী বলেন তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। অন্য বর্ণনা এসেছে মুসলিমা, পুরুষ হোক নারী হোক সবার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আর এই জন্যই কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা গুহার মধ্যে আছেন 40 দিন পর্যন্ত রাসূল আরবী সেখানে নির্জনে বসবাস করছেন, রব্বি করিমের সাথে ধ্যানে মগ্ন আছেন। ওখান থেকে সরাসরি কাবা দেখা যায়, মাঝে মাঝে কাবার দিকে তাকিয়ে থাকেন, গভীর নজর দিয়ে কাবার দিকে তাকিয়ে থাকেন। 40 দিন যেদিন পূরণ হয়ে গেল, হঠাৎ করে নবীজি খেয়াল করেন জিবরিল আমিন আসল সুরত নিয়া নবীর সামনে এসে হাজির। সহিহ বুখারীর বর্ণনা, জিবরিল আমিন নবীজির সামনে এসে দাঁড়িয়ে বললেন ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পাঠক নই। জিবরিল আমিন এবার কি করলেন, নবীকে না শিখাইয়া নবীজি নিজেই বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। নবীজি আবারও বললেন মা আনা বিকারিন। নবী বলেন ফাগাত্তানি সানিয়া, আবারও ধরলেন, দ্বিতীয়বারেও ধরে চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন ইকরা। নবীজি আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা।
বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজির জবান থেকে বের হতে আরম্ভ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাদ্দিসিনগণ বলেন জিবরিল প্রথমবার বলেছে পড়েন, নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয়বারও বললেন পড়েন, পড়তে জানি না। তৃতীয়বারে জিবরিল যখন বললেন আল্লাহর নামে পড়েন, নবীজি পড়া আরম্ভ করলেন। কেন? কারণ গোটা পৃথিবীর মানুষকে জানায় দিলেন যে পড়ার সাথে আল্লাহর নাম নাই, আমি নবী সেই পড়া পড়তেও চাই না, আমার উম্মতকে শেখাতেও চাই না। যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া আমি নবী পড়তেও চাই, আমার উম্মতকে শেখাতেও চাই। কারণ যেই পড়ায় আল্লাহর নাম থাকে না ওটা পড়া না, ওটা পড়লে মানুষও হওয়া যায় না। এই জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আমাদের দেশের স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত, ডক্টরেট ডিগ্রি অর্জন করা পর্যন্ত, বুয়েট, কুয়েট, টুয়েট পর্যন্ত পড়লেও একটা ছেলে নামাজ কেমনে পড়বে জানে না। বরঞ্চ ইতিহাস শিখলো কি? মানুষ হয়েছে বানর থেকে। কথা কন না কেন? ইতিহাস কি শিখছে? মানুষ হয়েছে বানর থেকে। আবার এখন আলহামদুলিল্লাহ যে পড়ালেখার জায়গাটা পরিবর্তন হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে, নয়তো এই জাতির কপালে কি ছিল আল্লাহই ভালো জানেন। কি লেখাপড়া ছিল এই জাতির? লেখাপড়া ছিল যে ছেলে একটা বড় হইছে, ছোটবেলা থেকে বড় হইছে ছেলে হিসাবেই, মুখে দাড়িও আছে, মাথায় চুলও আছে, কথা বল না কেন, আকৃতি পুরোটা শরীরের পুরুষের মতো। হঠাৎ করে তার মন চাইছে আমি তো শরীরের দিক থেকে পুরুষ হইল, মন থেকে মাইয়া। তো সমাজ বলে তেরে তোমার মন যদি বলে তুমি মেয়ে, বাস তুমি মেয়ে, আর কোনো কথা নাই। এখন কি করতে হবে? তুমি যদি পুরোটা মেয়ে হতে চাও তাহলে এখন ডাক্তার সার্জারি করে সবগুলো পরিবর্তন করে ফেলো। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল টাহফিল হইলে এক ফাঁকে বললেন আর কি নাকি? আচ্ছা, আপনাদের কাছে আমি বলি, এখানে যারা মুরব্বীরা আছেন, এই সন্তানদের বাবাকে কে দেখে হাত তোলেন তো। সন্তানদের বাবা, ছেলে মেয়ের বাবা মাশাআল্লাহ অনেক আছেন। ছেলেদের বয়স যাদের 12-14 বছর হয়েছে, এমন কোন ছেলে হঠাৎ মেয়ে হয়ে যাবে, সমর্থন দিবেন কে আছেন? এমন একজন হাত তোলেন তো দেখে। অথবা আপনার মেয়েটা 18-20 বছর হওয়ার পরে হঠাৎ করে ছেলে হয়ে যাবে, তার মন বলছে তাই সে ছেলে, সমর্থন দিবেন এমন কে আছে? কেউ নাই। অথচ এই শিক্ষাও আমাদের দেশে শিখানো, আকরে তাকায় রয়েছে, শিখানো। কিন্তু ইসলাম কি শিখায় দেখেন। ছোট্ট বাচ্চাটা, এই যে মাদ্রাসার নুরানি সে ছাত্র আছে নাকি? এটা ছাত্র আছে, জীবিত আছে, মানে জাগনা আসেনি, ছোট ছোট ছোট। এই ছেলে পড়ে কই? এই ছেলে, এই যে পাঞ্জাবি ছাত্র 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 এখানে আসো, তুমি আমার কাছে আসো বাবা, ভয় পাও না, তুমি আমার কাছে আসো, আমি একটু কথা বলি না। এই জাতাটা রেল, আয় তুমি আয়ো, আমি আপনাদের একটু দেখাই। একটু এক মিনিট। এখন কেউ মনোযোগ হারায়েন না, আমার দিকে তাকান। একজন উস্তাদ সাথে আসেন, নয়তো ভয় পেয়ে যাবে হঠাৎ করে ডাকলে। ভয় পাইছো? নাম কি তোমার? ফাহিম। তোমার আব্বুর নাম কি? আচ্ছা, তুমি বলো তো, এই কি জানো, দুই মুসলমান একত্রিত হইলে কি বলিয়া সালাম দিতে হয়? কি জানো উস্তাদ পড়ায় না একটা, ওইটা বলো। মাইকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আর একটা বলো। আমি তোমারে সালাম দিচ্ছি, তাহলে তুমি জবাব কেমনে দিবা? আমি তোমার, হ্যাঁ বলো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, এই ছেলে বয়স কত তোমার? 9 বছরে। এই ছেলে সালাম শুদ্ধ করে পারে, জবাবও শুদ্ধ করে পারে, কথা কয় না? আমি সাহস করে যদি আরো জিজ্ঞাসা করি, মনে হয় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস জিজ্ঞাসা করলে তাও পারবে। শুনবেন? সূরা ফাতিহা পড়ো। দেখাইছে? আপনারা ছিলেন? বসো, এবার কথা তাইলে জমবে। অথচ আমাদের সমাজে, আমি কেন আনলাম ওরে,
মাদ্রাসায় কি শেখানো হয়, জঙ্গি বানানো হয় কিনা এটা দেখানোর জন্য আসছে। মাত্র 9 বছরের বাচ্চা, আরো কম বয়সী বাচ্চা হয়তো এখানে থাকবে, 4 বছর বা 4.5-5 বছরের। আমার গ্রামের মাদ্রাসা যেটা, এটাতে 4.5 বছরের বাচ্চা এনে ভর্তি করাই দিচ্ছে। এই ছোট্ট বাচ্চাটা গড়গড় করে করে 10টা হাদিস মুখস্থ বলতেছে। এখন বলেন, এই ছোট্ট বাচ্চা সালাম কেমনে দিতে হয় শিখলো, ঘুম থেকে উঠে কি দোয়া মাদ্রাসায় শিখেছে, ঘুমাইতে গেলে কি দোয়া মাদ্রাসায় শিখেছে, খানা খাইতে গেলে কি দোয়া মাদ্রাসায় শিখেছে, খানার আদব কি মাদ্রাসায় শিখেছে, ঘুমের আদব কি মাদ্রাসায় শিখেছে, মসজিদে ঢুকতে কি দোয়া মাদ্রাসায় শিখেছে, মসজিদ থেকে বের হতে কি দোয়া মাদ্রাসায় এসে শিখেছে। অথচ আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে মসজিদে ঢোকার সুন্নাত তরিকা পারে না। চুপচাপ থাকো, নিরিবিলি থাকো, এত ব্যস্ত হয়েও না। আমার সে তো আমার বাড়ি দূরে না। বসো, পরীক্ষা কবে, এতক্ষণ আসিল, আর 10 মিনিট থাকলে সমস্যা হবে না। আল্লাহ, আমি শেষ করি, তুমি মনে করো না যে অনেক আলোচনা করো। 15 মিনিট আমার আলোচনা শেষ হয়েছে, আর 15 মিনিট হয়তো। তো কেন আল্লাহ মরে বুঝাইতে চাইলাম যে মাদ্রাসায় কি শেখানো হয়। ছোট্ট বাচ্চাটা যদি দ্বীনের এতটুকু জ্ঞান অর্জন করতে পারে, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছেও আপনি এতটুকু অর্জন করতে পারেন নাই, তার মানে যেই শিক্ষায় রবের নাম নাই ওই শিক্ষার দাম নাই, যেই শিক্ষায় রবের নাম আছে ওই শিক্ষার দাম আছে। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? হাত তুলে বলেন তো দেখি কার কার দরকার আছে। দরকার আছে তো ইনশাআল্লাহ। সুতরাং এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজির দ্বিতীয় নম্বর কাজ, 1 নম্বর কাজ কি বলছিলাম, শিক্ষা এবং দীক্ষা। দ্বিতীয় নম্বর কাজ, এটা নবীজির মৌলিক কাজ ছিল, তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। আমাদের দেশের ইলম আছে কিন্তু আত্মার পরিশুদ্ধি নেই। এজন্য হাজারো পীর এই দেশে আছে, আত্মার মেহনত করে, কলব ঠকঠকায় লড়ায়, কিন্তু ইলম নাই, কোরআন তেলাওয়াতি শুদ্ধ নাই। ওই পীরের আছে না নাই এমন? আবার হাজারো এমন আছে বড় আলেম কিন্তু এখনো আমল শুদ্ধ হয় নাই। নবীজির কথা হচ্ছে কোরআন জানতেও হবে, সে অনুযায়ী নিজের আমলকে পরিশুদ্ধ করে আত্মাও পরিশুদ্ধ করা। এজন্য রব্বে কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই মানুষটা যার মধ্যে তাকওয়া যত বেশি। কি বেশি? যার মধ্যে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে সেই মানুষটার দাম তত বেশি। যার কাছে তাকওয়া যত কম, আমি আল্লাহর কাছে দাম তত কম। এজন্য বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সামাজিক নিয়মে গোলাম ছিলেন, বাবা গোলাম, সে কারণে গোলামের বাচ্চা গোলাম, দাদাও গোলাম ছিলেন, গোলামের নাতি গোলাম। সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, চেহারা অত্যন্ত কালো, কণ্ঠ বেশি ভালো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী এত মুহাব্বত করতেন, পছন্দ করে নিজের মসজিদের মুয়াজ্জিন নবী বানায় দিয়েছে। আমার রব্বে কারীম এত মুহাব্বত করতেন। নবীজি বলেন, খুব পয়েন্ট খেয়াল করেন এটা, নবীজি বলেন যখন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে আমার বিলাল আমার আগে জান্নাতে যাবে। দাম কি বুঝেননি? কেন এই দাম হলো? আত্মা পরিশুদ্ধ হওয়ার কারণে দাম হয়েছে। ইলম আছে, আত্মা পরিশুদ্ধ নাই, সেটার দাম নাই। শুধু আত্মা পরিশুদ্ধ আছে, ইলম নাই, ওটারও দাম নাই। ইলমও লাগবে। দ্বিতীয় নম্বর কি? আত্মা পরিশুদ্ধের কাজও লাগবে। আত্মা পরিশুদ্ধের মেহনতটা এত বেশি জরুরি, এজন্য জরুরি যদি আপনারা আমাদের বাংলাদেশে 2, 4, 5, 10 জন যেই কয়েকজন আলেম প্রতিনিধি আছে এদেরকে যদি দেখতেন তাইলে আপনারা বুঝতেন। আমাদের একজন চেয়ারম্যান আছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর, এতদিন ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, কিছুদিন আগে উপজেলা হয়েছিলেন, কিন্তু এখন তো ভেঙে দেওয়া হয়েছে। আমারটা এখনো ভাঙে নাই, আলহামদুলিল্লাহ, আসি আর কি। তো এই এমন একজন মানুষ যাকে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিবেন, যোগ্যতা রাখেন, কথা কন না কেন? ওয়াজের ময়দানে বসিয়ে দিবেন, বয়ান করার যোগ্যতা রাখেন, হাদিসের দর্শে বসিয়ে দিবেন,
হাদিসের দরজ দেওয়ার যোগ্যতা রাখেন, ইউনিয়ন পরিষদ উপজেলায় বসিয়ে দিবেন, সেটাও সুষ্ঠুভাবে পরিচালনার দক্ষতা রাখেন। এখন আলেমদের হলে কি লাভ? লাভ হলো এইটা, যদি কোনো আলেম এই ছোট্ট জায়গা, আমি আপনাদেরকে আমার জায়গা যেহেতু ইউনিয়ন পরিষদ, এইখান থেকে উদাহরণ দেই। এই পরিষদের 3.5 বছরে আলহামদুলিল্লাহ হারাম উপায়ে 1 টাকা আমার পেটেও ঢুকে নাই, আমার মেম্বারগুলোর পেটেও ঢুকাইতে দেই নাই। হেরা চাইছিল, হেরা আমার জানা মতে খায় নাই, না যাই না খাইলে তো আমার কিছু করার নেই, কথা কয় না কেন? এই যে বিজেডি আসতেছে কিছুদিনের মধ্যে, চেয়ারম্যানরা খবর রাখে, মেম্বার আসেননি তো একজন এখানে আছে রানিং মেম্বার, আচ্ছা 2-1 থাকলে এলে দেখবেন এই যে বিজেডি এখন বেচা শুরু হয়ে গেছে। আজকে আসতে আসতে আমার এলাকা থেকে ফোন আসছে, হুজুর আপনার মেম্বার নাকি 12টা করে বিজেডি পাইছে, টাকা তুলতেছে 3000 করে। আমি বললাম ওরে ধরেন, বান্ধেন, বাজারে আনেন, বিচার করুন কালকা। কথা বলেন, হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে লাভ কি? লাভ হলো এটা, দীর্ঘ 16টা বছর পরে কেন আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? আমি তো বলি 16 বছর নয়, স্বাধীনতার 54 বছর 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। এটা আমাদের জন্য লজ্জা। এদেশ যদি ওলামায়ে কেরামদের হাতে থাকতো, কোরআন ওয়ালাদের হাতে থাকতো, দিন ওয়ালাদের হাতে থাকতো, গোটা সমাজ নিরাপদ থাকতো, চোর মুক্ত, ডাকাত মুক্ত, গুন্ডা মুক্ত, সন্ত্রাস মুক্ত সুন্দর একটি সমাজ থাকতো। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। কিন্তু কিন্তু আজ কি দেখছি আমরা? আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের এমপি আর মন্ত্রীরা এত দাপট, বাবারে বাবা, দাপটের শেষ নাই। যাদের দাপটের কারণে বয়ান মাহফিলে করতে পারি নাই এমন বহু হয়েছে, স্টেজ পর্যন্ত এসে চলে যেতে হয়েছে। আমার সাথে বহুত হয়েছে, কথা বলেন না কেন? আবার কাউকে কথা বলার অপরাধে জেলে যেতে হয়েছে, আবার কাউকে কথা বলার অপরাধে শায়েখে চরমনার মতো মানুষকে আঘাত করে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন কিচ্ছু লাগে নাই, শুধু পরিবর্তন হয়েছে, আর কিছু হয় নাই। আল্লাহ, হঠাৎ করে নেতারা নাই, দাড়ি কামায় কেউ নৌকায় উঠছে, কেউ কলা পাতায় ঘুমায়, কথা হয় না কেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, হঠাৎ করে সব পরিবর্তন। আবার শুনলাম এখন 1 লক্ষ পুলিশ এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করে নাই। এগুলো পুলিশ ছিল না, এগুলো কোন লীগ ছিল আল্লাহ ভালো জানে, এটা আমাদের কওয়ারও দরকার নাই। কথা কন না কেন? চোরের মনে 24 ঘন্টায় পুলিশ থাকে, তো পুলিশের মনে তো 24 ঘন্টা ভয় থাকবেই। আইনের পোশাক পরে আমার এখনো মনে আছে আমার এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমার একজন লোক ধরে নিয়ে গেছে ইউনিয়ন থেকে, থানার একজন সাব ইন্সপেক্টরকে ফোন দিয়েছে, সে আমার ফোন ধরেনি। 8-10 বার ফোন দেওয়ার পরে যখন ফোন ধরে নেই, আরেকজনকে দিয়ে পাঠাইছি যে আমার এই লোকটাকে কেন সে ধরেছে। সে আমার ফোন না ধরে সে উল্টা বলে আজাদি কে, ওকে আমার দলের লোক। আমি যদি এবার পাইতাম, ওরে জিজ্ঞাসা করতাম তুই কোন দলের বল। কোন প্রশাসন যদি কেউ নিজেকে দলীয় পরিচয় দেয়, ও প্রশাসনিক ক্ষমতা থাকে না, ও প্রশাসন থেকে অব্যাহতি নিতে বাধ্য থাকতে হবে। বহুত ঘটেছে এদেশে। কেন ঘটেছে? ওই যে আত্মা পরিশুদ্ধ না, এই জন্য নেতাগুলা যেমনে পাইছে এমনি গেছে। আপনি বুঝেন। আমি এখানে বসে বলি, চেয়ারম্যান হিসেবে বলি, একটা ইউনিয়ন পরিষদ থেকে সরকার শুধু বেতন দেয় 4,500 টাকা। কত দেয়? 4,500। যেমন মোবাইল থাকলে দেখাইতে পারতাম 3 মাসের বেতন এই যে 3-4 দিন আগে ঢুকছে, আমার 13,000 টাকা ঢুকছে। ও আমার সাথী মনে হয় মোবাইল। হ্যাঁ, কত দেয়? 4,500। এটা হলো সরকার দেয়, কিন্তু চাইলে ইউনিয়ন চেয়ারম্যান 10,000 টাকা বেতন ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে। এই যে
3 মাসের বেতন ঢুকছে 13,500। 13,500। এটা কয় মাসের? 3 মাসের। এটা হলো 3 মাসের। আরে পরে মিয়া গজল টজল পরে গামু না, বহুত সময় আছে। আবার মাহফিল হইলে তখন গামু। আজকে কথা উঠছে, কথা কয়ে লই। রাগ করতেছেন আপনারা? কথা কয়ে লই, খুব অল্প সময় কথা বলবো, খুব খুব অল্প সময়। এই যে একজন চেয়ারম্যান পায় সর্বোচ্চ চাইলে আবার উঠছে, এই এই ভাই দেখ, তুই বয়ে থাকবি, তোর আব্বা আম্মা ঘরে বসে সওয়াব পাবে। ভাই কত নিতে পারে কইলাম? 10,000 সর্বোচ্চ, ট্যাক্স টুক্স উঠাইলে। আর যদি আপনি কাজের কন্ট্রাক্ট নেন তাইলে ধরেন আরো 10-20,000 হালাল উপায়ে 50,000 কামাই করতে পারেন সর্বোচ্চ মাসে। একজন চেয়ারম্যান যদি চায় হালাল উপায়ে সর্বোচ্চ 50,000 টাকা কামাই করতে পারে। কিন্তু এই চেয়ারম্যান যদি 2 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, ও উঠাবে কোথা থেকে বলেন? যখন উঠাইতে পারে না তখন গম বেচে আপনা গোটা, চাউল বেচে আপনা গোটা, ভিজিটি আনতে গেলে 5,000 টাকা চায়, রেশন কার্ড আনতে গেলে 2,000 টাকা চায়। কথা বলেন না কেন? এজন্য বলেছি, আমার এদেশে যদি উলামায়ে কেরাম নেতৃত্বে আসে, এদেশের সংসদ সদস্য যদি একজন মুফতি সৈয়দ ফয়জুল করিম হন, একজন যদি আল্লামা মামুনুল হক হন, একজন যদি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হন, একজন যদি আল্লামা সাজিদুর রহমান সাহেব হন, একজন যদি উলামায়ে কেরাম থাকেন, 5-10 জন উলামায়ে কেরাম থাকলে গোটা সংসদ ভবন থেকে চোরগুলো এই 24-এর মতো করে পালাবে। এজন্য সুযোগ আর সেটারে কাজে লাগান, সুযোগ আর সেটারে কাজে লাগান। আপনারা সময় থাকতে মূল্য দিতে জানেন না, দাঁত থাকতে মূল্য দিতে জানেন না, এটারে কাজে লাগান। মনে করেন না হুজুরের রাজনীতি জানে না। আরে আমি আমার জায়গা থেকে, এই কথা কয় না, আমি আমার জায়গা থেকে বলি, মাত্র 6 মাসে চেয়ারম্যান হইছি। 6 মাসে। সুতরাং আমার গোল্লাকে রাজনীতি করে আপনারা পারবেন না, ওই চিন্তাই করেন না, ওই চিন্তাই করেন না। আপনার রাতে ছাইরা দিছে এই জন্য যে আমরা হাদিসের মাসলাদকে ভালোবাসি, মসজিদের খেতাবতের মাসলাদকে ভালোবাসি, দুনিয়ার ঝামেলায় জড়াইতে চাই না। আপনারা রাষ্ট্রটা ভালো করে চালান, কিন্তু যখন দেখি আপনারা রাষ্ট্র ভালো করে চালান না, পদ্মা সেতু করতে গিয়ে অর্ধেক কার পেটের মধ্যে ঢুকে যায়। ওই কি বলে আপনার কি জানো, এই যে রূপনগর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে 30,000 কোটি টাকা দেশের প্রধানের অ্যাকাউন্টে ঢুকে বাহিরে পাচার হয়ে যায়। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে থাকতে পারি না, ছাত্রদের সাথে মিশে আন্দোলন করে তুলি, যে কারণে আপনারা দুপুরের খানা, রান্না হওয়া খানা না খেয়েই দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং পারবেন না আপনারা। তাহলে দ্বিতীয় নম্বর কি ছিল নবীজির কাজ? তাজকিয়াতুন নফস। ভুলে গেছে মূল কথা। কি কাজ ছিল দ্বিতীয় নম্বর? 3 নম্বর কাজ যখন 2টা কমপ্লিট হয়ে গেল, ইলম আর তারবিয়াত, প্রয়োজনীয় ইলম অর্জন করা হয়েছে এবং সে অনুযায়ী নিজের আত্মা পরিশুদ্ধ করা হয়েছে, নবীজির এবার 3য় নম্বর কাজ, এটাকে কপি করো। তোমার কাছে যে ইলম আছে আরেকজনকে দাও, তোমার কাছে যে আত্মা শুদ্ধ মেহনত আছে এটা আরেকজনকেও করাও। এটার নামই হচ্ছে দাওয়াত ও তাবলীগ, এটার নামই হচ্ছে তোমার কাছে যা আছে সেটা পৌঁছে দাও। 3 কাজ যখন কমপ্লিট, এবার 4র্থ নম্বর কাজ জিহাদ। কি কাজ? কি জিহাদ মানে? আমাদের দেশে জিহাদ মানে শুধুই বুঝে অস্ত্রের যুদ্ধ। জিহাদ মানে শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ নয়, জিহাদ একটি বড় অর্থ। কিতাল মানে হচ্ছে ডাইরেক্ট অস্ত্রের যুদ্ধ। কথা কয় কারা পিছনে কুসকুস কুসকুস, তোমরা কথা কইতেছ, কথা কয় না। জিহাদ মানে হচ্ছে ইসলামকে দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, মেহনত আছে সবগুলোর আরবি নাম হচ্ছে জিহাদ। সুতরাং আজকে আমরা এখানে বসেছি, এটাও দেশে ইসলাম কায়েম করার একটা অংশ। কথা কন না কেন? জোরে কথা বলতেছি, ইসলাম কায়েমের একটা অংশ। যখন প্রয়োজন হবে তখন হাতে অস্ত্র নিয়ে ময়দানে 5 আগস্টের মতো নামবো ইসলাম কায়েমের জন্য। উলামায়ে কেরাম যখন ডাক দিবেন, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতেও তৈয়ার। কারা কারা আছো হাতগুলো উঁচা করে আমরা। মুসলমান ভাই,
ইসলামের সুফল কত চমৎকার। দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক নম্বর কথা, ইসলামী রাষ্ট্র নবীজি কায়েম করেছেন মদিনায় গিয়া। মক্কায় নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেননি। তো নবীজি হিজরত করেছেন কত বছরে? আরে না, নবুয়তির কত বছরে? 13। অনেকে জানেন না, এজন্য জিজ্ঞেস করলাম কত বছর। কোথায় গেলেন? মদিনাতে গিয়ে নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। তাহলে নবীজি যদি 23 বছর নবুয়তির পরে বেঁচে থাকেন, তাহলে মদিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল কত বছর? 10 বছর। বলেন কত বছর? নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন মাত্র 2 বছর। অর্থাৎ সব মিলে ধরেন 2.5 বছর ধরলাম। তাহলে 10 আর 2 2.5 কত হলো? 12.5। এই তো মাশাআল্লাহ, অঙ্ক বুঝতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। কত বছর? হযরত ওমরের শাসনের মাঝামাঝি সময়কার অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের মাঝামাঝি, তার মানে 5 বছর ধরেন। তাহলে ওখানে 12.5 আর 5 কত হলো? 17.5। মাত্র 17.5 বছর বয়সে। এটা আজকের ইতিহাস বলতেছি না, 1450 বছর আগের ইতিহাস বলতেছি। যেই সময় এত কম্পিউটার ছিল না, এত আধুনিক যুগ ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। আজকে আমি যেমন মাগরিবের পরে ঢাকা থেকে রওনা করেও আপনাদের এখানে এসে পৌঁছতে পেরেছি। 1450 বছর আগে কল্পনাও করা যেত না। 1450 বছর আগে হাঁটতে হবে, নয়তো উটের পিঠে চড়ে আসতে হবে, নয়তো ঘোড়ার পিঠে চড়ে আসতে হবে। এত আধুনিক ছুট ছিল না। এখন চাইলে আপনি এখান থেকে আমেরিকা খবর নিতে পারেন। 1450 বছর আগে এই অবস্থা ছিল না। সেই যুগে নবীজি মাত্র 17.5 বা 18 বছর এই শাসনের মধ্যে এমন চিত্র করেছিলেন মদিনায়, যে মদিনার মানুষগুলো এই পরিমাণ ইনকামের জায়গায় চলে এসেছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো। দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে, নেওয়ার লোক খুঁজে পাইতো না। বুঝেন নাই আপনারা? আর আমরা এই 53 বছর, 100 বছর পার হয়ে যাওয়ার পরেও শুধু খালি আমরা শুনতাম দেশ ডিজিটাল হবে। কি হবে? আমি চিন্তা করলাম ডিজিটাল, এটা কারণ আছে। ডিজিটাল মানে ডাইরেক্ট জেনারেশন টাল। পুরো জাতি কি হয়ে গেছে? শোনানো হয়েছে শুধু ডিজিটাল। কি পাইছেন ডিজিটালের পাইছেন এটা সরকার পরিবর্তনের সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালায়। ডিজিটালের সুবিধা পাইছেন এটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশের অবস্থা এত মারাত্মক, 8টা ব্যাংকের লেনদেন চুরির কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। টাকা দিতে পারতেছে না, এটা পেয়েছেন। অথচ নবীজি কি করেছেন? কত বছর? মাত্র 18-20। এই ছেলে কথা বলো কেন তুমি? মাত্র 18-20 বছরের ব্যবধানে মদিনার চিত্র এমন ছিল, যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে, লোক খুঁজে পাইতো না। এটা এক নম্বর। দ্বিতীয় সুবিধা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনদের সাথে কথা বলা কত সহজ। অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় যদি বলি, তাহলে জনপ্রতিনিধিদের সাথে। আমরা তো এখন মেম্বারের সাথে দেখা করতে গেল বড় হিসাব নিকাশ করে দেখা করতে যাওয়া লাগে। আর যদি চেয়ারম্যান হয়, তাহলে তো হিসাব নিকাশ পুরোটা আলাদা। আর যদি কোনো কায়দায় উপজেলাই যাইতে পারে, কথা কন না কেন? এমপি সাহেব নির্বাচনে একবার আসছে, পরের নির্বাচনে এসে ভাই কি চাইবেন সব দিমু, বাস, কোনো অভাব নাই। নির্বাচনের পরে কাউরে চিনে না, ঢাকা যে উঠছে ও আর দেশে ফিরে আসে না। নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। হযরত ওমর 2 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন। তখনকার যতটুকু পৃথিবী আবাদ ছিল, সেই পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। থাক, আগামীকালকে কয়ালেন কি কোন? কে কার কথা বলছি? যিনি নবীজির জবানের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বরের সাহাবী। এই সাহাবী গিয়েছেন সিরিয়াতে। সঙ্গীকে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 3 জনে মিলে সিরিয়ায় গিয়েছেন। রাত হয়েছে। হযরত ওমরের এক অভ্যাস ছিল, গভীর রাতে ছদ্মবেশে বের হতেন মানুষদের খবর নেওয়ার জন্য।
আরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের দেশের নেতাগুলো জীবনেও রাতে বের হয় না, বের হইলেই জানে মানুষ কুবায় মেরে ভালো কথা কন না কেন? যে আস্তে আস্তে আমাকে আমার গাড়ি যে চালায় বলতেছিল যে এই প্রধান উপদেষ্টা এসেই একদিন জ্যামে আটকেছিল, অন্য আগের তো কাউরে দেখলাম না। আমি বললাম ওদের সাহস নাই তো জ্যামে থাকার, কারণ জ্যামে আটকে থাকলে জানে ওর গাড়ি চাপা দিয়ে পাবলিক মেরা ভালো হবে। রাতে ঘুরে দেখেন, আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি, আবার কেউ মনে করেন না যে বুজুর্গি প্রকাশ করতেছি, মোটেও না, আমার অভিজ্ঞতার থেকে বলছি। মাঝে মাঝে একা 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 কাউকে সাথে নিবেন না, এক বস্তা চাউল নিয়া 20 কেজি 10 কেজি চাউল হাতে করে নিয়া একজন গরিব মানুষের দরজার সামনে গভীর রাতে গিয়া দাঁড়ায়া দেখেন, ও যে দোয়া করবে আপনার জীবনে কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না আপনার জীবনে। কি চান আপনি? আরে রবের কাছে প্রিয় কি জানেন? রবের কাছে প্রিয় হলো ফরজ আমলের পরে কোন বান্দার দিলকে সন্তুষ্ট করে দেওয়া। এই মানুষটা গরিব অবস্থায় আছো, কামাইতে পারে না, আজকে রিক্সা চালায় নাই তাই চাউল কিনে আনতে পারে নাই, দোকানে আজকে বেচা কিনা হয় নাই তাই ওর চাউল কিনে আনতে পারে নাই, এই মানুষটা মাটি কাটতে পারে নাই, আজকে বদলা দিতে পারে নাই তাইও চাউল কিনে আনতে পারে নাই। গভীর রাতে মাত্র 5 কেজি চাউল নিয়ে ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়ান, ও আপনার কলিজা ভরে যে দোয়া দিবে, খোদার কসম আমি তো মনে করি জান্নাতে যাওয়ার জন্য ওই গরিবের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। হযরত ওমর একা একা রওনা করছেন। এই কথা বলে শেষ করে দিচ্ছি, আপনাদের চেহারায় বিরক্তি ছাপ আসছে না? আচ্ছা, এই শেষ করে দিচ্ছি। হযরত ওমর এই একা একা রওনা করছেন, তো রওনা করে এক তাকায় দেখে দরজার সামনে একজন মহিলা, এই যে সিঁড়ি এরকম সিঁড়ির উপরে একজন মহিলা খুব বিষণ্ণ চেহারা, বিষণ্ণ মন নিয়ে টেনশন করে বসে আছে। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? মহিলা বললেন ওয়া আলাইকুম আসসালাম। এখন হযরত ওমর কথা বলতে বলতে গিয়ে বলতেছেন, মা আপনার শরীর ভালো? মহিলা কয়, যেই দেশের শাসক ওমর, খেয়াল করেন মহিলা কি বলতেছে, যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায়? বুঝেন নাই কথা, কিছুই বুঝেন নাই। কার সামনে বলতেছে? তখনকার আমেরিকা ফেল মিয়া, ডব্লু বুশ টুশ তখন কুলাইতো না। হযরত ওমরের একটা আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী ওলট পালট হয়ে যায়। সেই ওমরের সামনে দাঁড়ায় বলতেছে, যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায়। হযরত ওমর কামা, আপনি চিনেন ওমর রে? মহিলা খুব রাগ করে বলতেছে, জীবনে ওমর রে চিনি না, দেখি নাই, আল্লাহ যেন কোনোদিন ওর মুখ আমারে না দেখায়। হযরত ওমর এত নরম হয়ে গেলেন, মাটির মতো নরম হয়ে মহিলার সামনে বললেন, মা কি সমস্যা আপনার? মহিলা বলতেছে, বুড়ি মহিলা, আমি ওর উপরে রাগ, এজন্য আমি 5 বছর, তখন 5 বছর হয়ে গেছে, 5 বছর ওমর রাষ্ট্র চালায়, এই 5 বছরে আমার স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে খাবো সেই ক্ষমতা আমার নাই, আমাকে একটু খবর নেওয়ার প্রয়োজন মনে করলো না ওমর। এরপরের কথাটা আরো মারাত্মক। এই শোনো যুবক, আজকে ওমরের খুব ক্ষমতা, তাই না? কিয়ামতের দিনে ওমরও যা থাকবে, আমি মহিলাও তা থাকবো। কি বলতেছে বুঝেন কিছু? কিয়ামতের দিনে ওমরও যা থাকবে, আমিও তা থাকবো। সেদিন ওমরের ঘাট ধইরা আল্লাহর সামনে বিচারের কাঠ করায় তার করাবো। আল্লাহ ওমরের শাসন আমলের মধ্যে আমাকে 1 বস্তা চাউল দিয়া, 1 টুকু গম দিয়া আমাকে সহযোগিতা করে নাই, খবর নাই। আমাদের দেশের নেতাদের সামনে বললে কি করতো? হযরত ওমর থরথর করে কাঁপতেছেন মহিলার সামনে। এত ক্ষমতাধর মানুষ থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর কাঁপতে কাঁপতে মাটির মধ্যে বসে পড়েছেন। এবার মহিলাকে বলতেছেন, মা আপনি যদি বলেন আমি ওমরের পক্ষ হয়ে আপনার কাছ থেকে সব দুঃখ আর কষ্টগুলো কিনতে চাই, আপনি বিক্রি করবেন? মহিলা বলে, বোকা, দুঃখ বিক্রি করা যায় নাকি? হযরত ওমর বলেন, মা 5 দিরহাম দেব আপনাকে।
বাস দিরহাম মানে বুঝেন, এক এক দিরহাম মানে এই যুগের 1.5 ভরি স্বর্ণ, 1.5 ভরি স্বর্ণ প্রায়। মহিলা বলে বিক্রি হবে না, এটা বিক্রি হওয়ার জিনিস না। হযরত ওমর বলেন 10 দিরহাম হবে না, 15 দিরহাম হবে না, 20 দিরহাম দেব মা, বিক্রি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সাথে চুক্তিবদ্ধ হলো কত দিরহাম? 20 দিরহাম। 20 দিরহামের বিনিময়ে মহিলা দুঃখ আর কষ্টগুলো হযরত ওমরের কাছে বিক্রি করে দিবে। এই চুক্তি প্রায় শেষ। হযরত ওমর টাকা দিবেন, এই মুহূর্তে হযরত আলী আর উসমান রাদিয়াল্লাহু আনহুমা দুজন খুঁজতে খুঁজতে মহিলার সামনে তাকায়া দেখেন হযরত ওমরের মতো মানুষটা মাটির মধ্যে বসা। ওইখান থেকে দাঁড়ায় ডাক দিছেন, ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ডাক দিতে দেরি, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হেই আমিরুল মুমিনিন কে আবার? কারণ আমিরুল মুমিনিন বললেই বোঝা গেল যে এখানে ওমর আছে, এছাড়া কাউকে আমিরুল মুমিনিন বলা হবে না। মহিলা এক লাফ দিয়ে দাঁড়িয়েছে, কে আমিরুল মুমিনিন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই আপনার সামনে হাঁটু করে যে লোকটা বসে আছে, আপনার সামনে যে লোকটা হাঁটু করে বসে আছে, ও যুগের শ্রেষ্ঠ শাসক ওমর আপনার সামনে বসা। রাষ্ট্র চালা, ক্ষমতার ভাগাভাগি করো বেটা। আমি তো মাঝে মাঝে নিজেকে বলি, আজাদি রে, চেয়ারম্যানই পাইছ, খুব দাপট নিয়ে চলো, রবের কাছে সামনে দাঁড়ায় জবাব দিবে কি? তোর ইউনিয়নের একটা মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলে যে আমি আজাদির আমলে না খেয়েছিলাম ওর অবহেলার কারণে, খোদার কসম রব তো আমাকে সেদিন হাত খেয়ে দিতে পারে। রব তো আমাকে সেদিন হাত খেয়ে দিতে পারে। কিসের ক্ষমতা বেটা ভাগাভাগি করে? এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্বের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। ইমাম আবু হানিফা বলেন, আমি এটা যোগ্য না। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সামনে দাঁড়ানো, বলছেন, উস্তাদ আপনি মিথ্যা বলতেছেন। ইমাম আবু হানিফা বলেন, দেখো যদি তোমাদের কথা সত্য হয় তাইলে আমি যোগ্য না, মিথ্যা হইলেও যোগ্য না। কারণ তোমরা যদি বলো আমি মিথ্যা কথা বলেছি, তাইলে মিথ্যুক কোনোদিন রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে পারে না। আর যদি বলি আমি আমার কথা সত্য, তাইলে আমি বলেছি আমি যোগ্য না, তাইলে আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে পারি না। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, মেম্বার, চেয়ারম্যান হওয়া, এটা কোনো ক্ষমতা নয়। ক্ষমতা নয়, জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা। কোনোভাবে অবহেলা করেছ, রবের সামনে চোরের কাতারে দাঁড়াইতে হবে, চোরের কাতারে দাঁড়াইতে হবে। তো সহজ মনে করো না, এটা নির্বাচনে লাভ হও, এমপি হমু বেটা, কপাল পড়া। তোরা যদি বুঝতি এমপি কাকে বলে, মন্ত্রী কাকে বলে, চেয়ারম্যানের দায়িত্ব কি, পায়ে পা ধরে ইমামকে নামায় বলতে, হুজুর আপনি দায়িত্ব নেন, আমরা যোগ্য না। কিন্তু বুঝো না এই দায়িত্ব কি জিনিস। খালি মনে করেছো এমপি হলে কোটি টাকার মালিক হওয়া যায়, মেম্বার হলে কোটি টাকার মালিক হওয়া যায়। আমি আমার সাথের লোকদেরকে বলি, যদি আমার এই আপনারা দাওয়াত দিয়ে দিয়ে কিছু টাকা না দিতেন, আমার মতো লোক আমি চেয়ারম্যানই করতে পারতাম না। আমার ইউনিয়ন থেকে আমার ইনকাম মাত্র ওই 4,500, কিন্তু প্রতি মাসে আমার খরচ 1 থেকে 1.5 লাখ, কখনো 2 লাখ টাকা হয়ে যায়। কোথা থেকে খরচ করেন? যে আপনারা কিছু হাদিয়া ঠাদিয়া দেন, ওখান থেকে নিয়ে ইউনিয়নে ফেলাই। এক একজন এমপি হওয়ার জন্য দৌড়ায়, মেম্বার হওয়ার জন্য দৌড়ায়, চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়ায়। আরে তুই যদি কোনোভাবে অবহেলা করো, খোদার কসম করবে তুমি। হযরত ওমরের অবস্থা নেই। হযরত ওমর কি বলতেছে? এবার তো মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, পরিচয় পেয়ে গেছে ওমরের। বুঝেননি কথা? মাথায় ঢুকে কিছু কিছু মনে হচ্ছে কথা। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আরে আমিরুল মুমিনিন। মহিলা আবার হাত জোরে কান্না করতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনারা চিনতে পারি নাই, অন্যায় করে ফেলেছি। মূলত নবীর সাহাবীর প্রতি এতটুকু পরিমাণ বিদ্বেষ আমার নেই, কিন্তু আপনার আমলে যে খবর খোঁজ খবর নেওয়ার মতো কাউকে পাইলাম না, এই কারণে রাগ করে অভিমান করে বলেছি। হযরত ওমর কয়, মা
আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাই, আপনার কথা এখন অন্যদিকে নেবেন না। আমি যে আপনাকে চাইছিলাম আপনার 20 দিরহামের বিনিময়ে আপনার সাথে আমার যে চুক্তি হয়েছে চুক্তি পূরণ করেন। আহা, হযরত ওমর নিজের রুমালের চাদর ছিঁড়েছেন, চাদরের টুকরা ছিঁড়ে মহিলার হাতে দিয়েছেন, নিজের পকেট থেকে একটা কলম বের করে মহিলার হাতে দিয়েছেন, নিজের পকেট থেকে 20 দিরহাম মহিলার কোলের মধ্যে ছেড়ে দিয়ে বললেন, মা এই যে কাপড়ের টুকরা দিলাম আর কলমটা সামনে দিলাম, আপনি লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় ওমরের বিরুদ্ধে যাররা পরিমাণ আমি অভিযোগ আল্লাহর কাছে দেব না। মহিলা লিখে দিয়েছেন 20 দিরহাম, মহিলার সাথে সামনে দিয়া কাগজের টুকরাটা, কাপড়ের টুকরাটা আলী রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে বললেন, আলী রে, যদি আমি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, আমি ওমর যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তুমি একটা কাজ করবা, আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা ঢুকায় দিবা। কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি আল্লাহর সামনে টুকরা দেখাইব আর বলবো, মালিক এই যে মহিলার সামনে আমি 20 দিরহাম দিয়া দুনিয়ায় বসে তার দুঃখগুলো কিনে নিয়েছি, সে বলেছে আপনার কাছে অভিযোগ করবে না। যেই ওমরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, সেই ওমরের অবস্থা যদি এমন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিতাবে পাওয়া যায়, কাফিররা যখন আক্রমণ করেছে, খাদ্য থালি কেটে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বারান্দায় শুয়ে আছে, নিজের গালটা মাটির সাথে বারবার করে মলাইতেছে আর চিল্লায় চিল্লায় বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর রে, তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবে। ওরে কলিজার টুকরা যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা যদি এমন হয়, বলো তোমার আমার জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা আছে? কবরের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা তুমি আর আমি করেছি? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার কি ব্যবস্থা তুমি আর আমি করেছি? যদি তোমাকে আমাকে মালিক মাফ না করে, তোমার আমার তো বুঝি জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য আজকের এই মাহফিলটা থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো রবের গোলামি করব, শয়তানি ধোকায় পড়ব না। আয় আল্লাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটা সাজাবো, নবীজির 4টা তরিকায় নিজের বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ, তৈয়ার কারা কারা মুসলমান? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটা সাজাবো, তোমার নবীর সুন্নাহ তরিকায় নিজের জীবন চালাবো। ইলম, তারবিয়াত, তাজকিয়াতুন নফস, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, এই 4টা মৌলিক কাজ আমরা করব। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক মেহেরবান খোদা, হে আল্লাহ, গভীর রাত তোমার গোলামদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়িয়েছি। হে আল্লাহ, আমি গুনাহগার বলে আমার হাতগুলো খালি ফিরিয়ে দিও না। মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই। মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকেও তুমি হেফাজত করো। মাদ্রাসা মসজিদের যত হাজাত গায়েব থেকে মিটিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানিয়ে দাও। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও কবুল করে নাও। আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে ইলমদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে আমার মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মুরব্বী বাজামদেরকেও কবুল করে নাও। যুবকদেরকেও কবুল করে নাও। মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। হে রব্বি করিম, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনে বেঁচে থাকবো, ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, যতজন আলোচক আলোচনা করেছেন, সেই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।